নওশাদ যদি সংখ্যালঘুদের জন্য আন্দোলন করতে যায় তাহলে তো নওশাদকে তো আন্দোলন করা থেকে আমি প্রথম রুখবো। রাজনীতির নেতা বুঝতে পারছে জোরে সর্বনাশ, এ তো ঘুমটার পিছনে একটা ক্ষোভ সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু রুখছে কে? রাজ্য সরকার। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যেটা দাদা দিদি ভাই বোন একই টাকার ইপিট উপিট যে বলতাম, তার বাস্তব মুখোশটা খুলছে। তবে এটা যেমন দুঃখ, অপরদিকে একটা আনন্দের সংবাদও বলি। এই ঘটনার পরে প্রচুর আমার মুসলিম সমাজের উলামা, মুসলিম সমাজের বুদ্ধিজীবী, যাদের পিছনে মানুষ আছে, সেই সকল সংগঠন আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারছে জোরে সর্বনাশ। কলকাতাতে বিভিন্ন 20টা সংগঠন মিলে মুসলিম সংগঠন ওয়াকাফ এবং এসআইআর এবং পরিযায়ী শ্রমিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করছিলেন। হঠাৎ কলকাতা পুলিশ তাদের চ্যাংতলা করে একেবারে গ্রেফতার করলেন। আপনার প্রশ্নতে আমার একটা আপত্তি আছে। পুলিশ কখনো সংবিধান বিরোধী হতে পারে না। গত 20 তারিখে যে কাজটা কলকাতায় হয়েছে, চরম সংবিধান বিরোধী এবং স্বৈরাচারী একটা গুন্ডাগিরি হয়েছে। পুলিশ এটা করতে পারে না। পুলিশের ইউনিফর্মে টিএমসির কিছু গুন্ডা আছে, তারা এই কাজগুলো করেছে। আর এটা টিএমসি সরকার তারই ইন্ধনে হচ্ছে। কেন? আমরা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছি, বিশেষ করে মুসলিম, এসসি, এসটি, আমাদের কিরা মনে করে আমরা ওদের গোলাম। অতএব আমার গোলাম হয়ে থাক, পায়ের তলায় যা দেবো ততটুকু নিয়ে খুশি হবি, বেশি আওয়াজ তুলবি না, প্রতিবাদ করবি না, এই ধরনের মেন্টালিটি। সেই জায়গায় আজকে রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে, এটা শাসকের জন্য একটা ভয় হচ্ছে যে আমার মনে হয় যাদেরকে আমি গোলাম বানিয়ে রেখেছিলাম তারা হয়তো আমার গোলামি শিকল ভেঙে বাইরে আজাদ হতে চাইছে। এই সমাজে যারা স্বৈরাচারী ভাবমূর্তিপূর্ণ সরকার, তারা তো কখনো মানুষের আজাদি চায় না। তাই এদেরকে পরাধীন করাবে বলে তার গুন্ডা বাহিনী নামিয়ে সে এই সন্ত্রাসী মনোভাব ব্যবহারটা করলো, যেটা অত্যন্ত সংবিধান বিরোধী এবং আমাদের দেশের জন্য, বাংলার জন্য লজ্জাজনক। একদিনটা রেখেছো তো গায়ে জোর দেখে। অপরাধ তো একটাই, অন্যায় আমি করব, জুলুম আমি করব, স্বৈরাচারী আমি হব, আমি যা খুশি তাই করব, প্রতিবাদ করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, শোনেন, এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু রুখছে কে? রাজ্য সরকার। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যেটা দাদা দিদি ভাই বোন একই টাকার ইপিট উপিট যে বলতাম, তার বাস্তব মুখোশটা খুলছে। তবে এটা যেমন দুঃখ, অপরদিকে একটা আনন্দের সংবাদও বলি। এই ঘটনার পরে প্রচুর আমার মুসলিম সমাজের উলামা, মুসলিম সমাজের বুদ্ধিজীবী, যাদের পিছনে মানুষ আছে, সেই সকল সংগঠন আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারছে জোরে সর্বনাশ, এ তো ঘুমটার পিছনে একটা খব্বিস। অতএব একে চিনতে পারছে আস্তে আস্তে। তাই আস্তে আস্তে মানুষ এই যে দিদি মুদির যে বাইনারি সেটিং, এই সেটিংটাকে ধরতে পারছে। এরা দুজনই যা নাগপুরের ছাত্রছাত্রী, এটা মানুষ বুঝতে আরো সুবিধা হলো। তিনি যে দুবার বলেছিলেন যে ওয়াকাফ আন্দোলন করলে আমার থেকে কেউ খারাপ হবে না, তার কি প্রতিদান? হ্যাঁ, অবশ্যই। কেন? আমরা দেখেছি ওয়াকাফ কালা কানুনটা তৈরি করেছে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারকে বিজেপি। আর উত্তরপ্রদেশে কোন সরকার? যোগী, বিজেপির। উত্তরপ্রদেশে যখন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন এইরকম দ্বারা জেল মারধর করে তুলেছিল। ঠিক তেমনি রাজ্য সরকার ওয়াকাফ আন্দোলন করাকারীদের ঘরে তাদের উপর জুলুম করলো। ওদিকে যোগী করছে, এদিকে দিদি করছে, ওদিকে আসামে কে একজন কি ভকভক করে বকে, তো বোঝা মুশকিল, কথা বুঝতেও পারি না ঠিকভাবে, সে একজন রয়েছে। তো এরা সবই একই লাইনের। এদের লক্ষ্য হলো সংবিধানকে শেষ করে দিয়ে একটা রাজতন্ত্র, গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা রাজা প্রজা, যেই যে জাহিলিয়াতপনা যেটা হতো, সেরকম একটা সাম্রাজ্যটা তৈরি করতে চাইছে। যে আন্দোলনে ছিলেন আপনার ছোট ভাই, তিনি যখন আন্দোলন করেন কলকাতার রাজপথে, তাকে ঘুষি মারা হয়, তিনি অভিযোগ করছেন। কিন্তু কলকাতা পুলিশের একটা নাম আছে, সেই কলকাতা পুলিশ তারা বলছেন যে সিসিটিভি ফুটেজে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু মানুষ তো অভিযোগ করছে, মানুষ চোখের সামনে সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখুন, কলকাতা পুলিশের নাম আছে, ছিল। এখন কলকাতা পুলিশের নামকে টিএমসি সরকারের গুন্ডাগুনো যে পুলিশের ইউনিফর্ম পরে ঢুকে গেছে, তারা পুলিশ ডিপার্টমেন্টটাকেই বদনাম করে দিয়েছে। পুলিশের উপরে আমার এখনো ভালোবাসা, আস্থা
তারা আমাদের বন্ধু, তাদেরকে আমি পেয়ার করি, তাদেরকে সম্মান দিবার জন্য আমার প্রত্যেকটা জায়গাতেই মানুষকে বলা আছে। পুলিশের উপর আমার কোনো ক্ষোভ নাই। এতে আমার দর্শক যারা শুনছে তারা আমার উপরে ক্ষোভ করতেও পারে। আমি একজন নাগরিক হিসেবে পুলিশকে কখনো খারাপ বলতে পারি না। তারা সংবিধানে শপথ করেছে, তারা কখনো খারাপ হতে পারে? কিন্তু পুলিশ ডিপার্টমেন্টটাকে কলিমালিপ্ত করেছে, কলঙ্কিত করেছে এই টিএমসি সরকার। টিএমসি সরকার ক্ষমতার জোরে প্রশাসনের মধ্যে কিছু গুন্ডা ঢুকিয়ে দিয়েছে, তার ক্যাডারকে ঢুকিয়ে, তার গায়ে পুলিশের ড্রেস। আর সিসি ক্যামেরা বলছেন সবটাই তো তাদের হাতে, তাদের হাতেই তো সবকিছু। তাই তাদের আজকে ক্যামেরা পাওয়া যাবে না, তিলোত্তমা বোনের যেমন পাওয়া যায় না, এখানেও পাওয়া যাবে না। বিরোধীর ব্যাপারে আবু সিদ্দিক হোক, সব বিরোধীর ব্যাপারে কোনো জিনিসই পাওয়া যায় না। আর নিজেদের ব্যাপারে যদি কিছু থাকে সেখানে যদি সিসি ক্যামেরা নাও থাকে, কোথা থেকে নকল ফেক পোকা কি বলে এখন তো সব কি একটা সফটওয়্যার বেরিয়েছে না, তৈরি, ওই সব তৈরি করে নিয়েও ছাড়িয়ে দেবে। অতএব এখানে হাসার কিছু ব্যাপার নেই বা আশা করারও কিছু নেই। এখানে একটাই রাস্তা আছে, আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাস্তা পথ দেখিয়েছিল গান্ধীবাবু বা আমাদের আশফাকুল্লাহ খান, হাফেজ তিতুমির যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, এই দেশের মধ্যে যারা গাদ্দার আছে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে। কুণাল ঘোষ তিনি বলছেন যে নওশাদ সহ যারা ছিল তারা গুন্ডাগিরি করছে। তাহলে এমন একটা লোকের কথা বললেন, সে নিজেই বলছে মমতার বাড়ি সারদার সব টাকা, সে নিজেই বলছে মমতা সারদার টাকা ঝেড়েছে, মানে সারদার টাকা চুরি মমতা করেছে। তো তার কথার কি উত্তর দেবো? সে তার দলের নেত্রীকেই বলছে সারদার টাকা ঝেড়ে খায়, তাহলে সেই বিষয়ে লোকটার বিষয়ে কি উত্তর দিই বলেন তো? এসব লোকেদের নাম নিলে না মানে কি বলবো, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে শয়তানের মুখ দেখলে বা শয়তানি কোনো এমনি বাজে কথা বললে উজু চলে যায়। তো এইসব লোকের বিষয়টা এমন নোংরা, এরা মন মানসিকতা, এদের বিষয়ে কথা বললে আমাদের নিজেদের লেভেল মহান স্রষ্টা আমাদেরকে দিয়েছে, সেই জায়গা থেকে নিজেদেরকে ছোট লাগে। এর বিষয়ে একটাই কথা বলবো, এর কথাতে মমতা সারদার টাকা ঝেড়েছে। ওরা হারে হারে বুঝতে পেরেছে একদিন রেখেই, যত দিন রাখবে তারা ওদের কবর ওরাই খুঁড়বে। মমতা তার দলবল তাদের কবর নিজেরাই খুঁড়ছে, তোমাতে বুঝছেন? অতএব ওরা বাকি আদার্স যে আন্দোলন আরো যারা করে তাদেরকে একটা ভয় দেখাবার জন্য প্রশাসনের ইউনিফর্মে যে গুন্ডাগুলো আছে তাদের ঘরে দিয়ে এইসবগুলো করিয়ে একটা আতঙ্ক তৈরি করছে। রে একটা এমএলএ কে তুলে নিয়েছে, এত বড় বড় মুসলিম মাথা যারা সংগঠন তাদেরকে তুলে নিয়েছে রে, আমরা বাবা সাধারণ মানুষ কি করব? এটা ভয় ত্রাস তৈরি করছে, এটা অন্য কিছু নয়। ও যদি আরো 2-4 দিন, 1 সপ্তাহ রেখে দিত না, বুঝতে পারতো বাঁশ কেন ঝাড়ে, আর বাকিটা বলছিনি। তার পরের দিন দেখলাম যে নরেন্দ্র মোদী এসেছিল শিয়ালদা ইস্টার্ন মেট্রো উদ্বোধন করতে। তাহলে সেই ভয়কে কি ছেড়ে দিয়েছে যে মোদী সন্তুষ্ট করাতে হবে? আচ্ছা, মোদীকে এখানে সন্তুষ্ট করার কিছু ব্যাপার নেই, তবে ধরার পিছনে মোদীকে বা নাগপুরকে খুশি করার একটা ব্যাপার আছে। এবং এইটা ধরে একটা শোনেন, একটা জিনিস আমি গঠন করেছি, গঠন করার পরে সেটাকে যদি এলোমেলো করে দেয়, সেটাকে পুনরায় গঠন করতে একটু সময় লাগবে। হয়তো মোদির প্রোগ্রামে কোনো রকম ভাবে অসুবিধে না হয়, তাই ধরে নিয়ে একটু লড়াতে দাও, তারপরে তারা আবার করে, তখন দেখা যাবে। এখন এরকম একটা পরিকল্পনা হতে পারে। তবে এতটুকু বুঝতে পারি, নাগপুরকে খুশি করার জন্য শাসক ইসলামের বিরুদ্ধে বা মুসলিম সমাজের বিরুদ্ধে চরমভাবে উঠে পড়ে লেগেছে। এটা বাস্তব রূপ আস্তে আস্তে দেখা যাচ্ছে। নওশাদ যদি সংখ্যালঘুদের জন্য আন্দোলন করতে যায়, তাহলে তো নওশাদকে তো আন্দোলন করা থেকে আমি প্রথম রুখবো, কেন ও রাজনীতির নেতা, ও সংখ্যালঘুদের নেতা নয়। আপনার প্রশ্নটা আমি একটু ধরে দিলাম। দ্বিতীয় নম্বর, পুলিশকে গাল দিলে, শুভেন্দু অধিকারী যদি পুলিশকে গাল দিত, শুভেন্দু এতক্ষণ জেলে থাকতো। শুভেন্দু অধিকারী পুলিশকে গালি দেয়নি, পুলিশের ইউনিফর্মে টিএমসির গুন্ডাগুলোকে গালি দিচ্ছে, আর টিএমসি আর বিজেপির একই। অতএব দাদা ভাইকে গাল দিয়েছে তো কি হয়েছে? এসে তো সেটিং এর কারবার চলছে। প্রকৃত পুলিশকে গাল দিলে ও হারে হারে বুঝিয়ে যাবে।